السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل
দিনে মুহররম মাসের প্রথম জুমআয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সবার আগে আগে মসজিদে আসা বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত আমরা ব্যবহার করে থাকি, অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারি না। আমরা যেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি সেই জন্য গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আজকে আমি আপনাদের সামনে, যেহেতু আরবি মাস শুরু হয়েছে, মুহররম মাস, আজকে মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, আরো 2-3 দিন হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মুহররমের তাৎপর্য, মুহররমের কিছু রোজা রয়েছে, সেই রোজার ফজিলত কি, এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আরবি মাস রয়েছে 12টি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম যে বছরে কয় মাসে বছর হয়? 12 মাসে। সেই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12 মাসের হিসাব রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 শাহরা, 12 মাসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পবিত্র কোরআন নাযিল করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হিসেবে বছরে 12 মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। এই যে 12 মাস আমরা জানলাম, এই 12 মাসের মধ্য থেকে আবার 4টি মাস হলো সবচেয়ে বেশি সম্মানিত। কয়টি মাস? বলেন, সবাই বলেন। 4টি মাস হলো সম্মানিত। তার মধ্য থেকে এই যে 4টি মাস, এই 4টি মাস আবার হাদিসের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1397 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم، الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. قال رسول الله صلى الله عليه وسلم، الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি, সময় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে ওই সময় থেকে, সৃষ্টির শুরু লগ্ন থেকে যেভাবে সময় একের পর এক চলে আসতেছিল, আজ জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আজও পর্যন্ত সেই সময় তার নিয়ম অনুযায়ী চলে আসতেছে, চলতেছে। الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض منها أربعة حرم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবি মাস হলো 12 মাস, তার মধ্য থেকে মিনহা আরবাআতুন হুরুম, সম্মানিত মাস হলো 4টি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা হলো ধারাবাহিকভাবে এবং 1টি হলো ধারাবাহিক ব্যতিরেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, যুলকআদা, একটা হলো জিলকদ। 1 নাম্বার কি? জিলকদ। সম্মানিত মাসের মধ্যে আমরা সম্মানিত মাসের নামগুলো এখন জানবো। 1 নাম্বার হলো জিলকদ, বলেন সবাই, জিলকদ। জিলকদ। তারপর হলো জিলহজ, 2 নাম্বার হলো জিলহজ। 3 নাম্বার হলো ওয়াল মুহাররম। 3 নাম্বার কি? মুহাররম। মুহাররম। এই যে 3টি মাস, এটা হলো ধারাবাহিকভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নাম্বার হলো রজব মাস, যেটা বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদুল উলা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রয়েছে সেটা হলো রজব মাস। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি বুঝে থাকি তাহলে সম্মানিত মাস কয়টি বললাম? 4টি। তার মধ্যে 4টি কি কি? 1 নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার হলো মুহাররম, 4 নাম্বার হলো রজব মাস। এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। আমরা এই 4টি মাস, সম্মানিত মাসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারলাম বছরের মাস হলো 12টি, হাদিসের ব্যাখ্যায় জানতে পারলাম সম্মানিত মাস হলো 4টি। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন আশুরার রোজার তাৎপর্য। 10 মুহররম যে রোজা রাখে, এই রোজার তাৎপর্য, ইতিহাসটা কি আমরা জেনে নেই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখতে পেলেন, ফারাআল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখতে পেলেন, তাসুমু ইয়াওমা আশুরা, তারা মুহররমের 10 তারিখে আশুরার দিনে তারা রোজা রাখে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ফাকালা মা হাদা, তারা প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রশ্ন করলেন, এটা কি? তখন তারা জবাবে বললেন, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম। তখন ইহুদিরা জবাবে বলল, এটা একটা সুন্দর একটা দিন, এটা কল্যাণময় একটা দিন, যেই দিনে হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন যেই দিন নাজ্জাল্লাহু মিন বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম, বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদের থেকে রক্ষা করেছেন। এই জন্য এই দিনে আমরা রোজা রাখি। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাসামাহু মূসা, ইহুদিরা জবাবে বললেন, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখেন, যার কারণে আমরাও রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال فأنا أحق بموسى منكم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসি, মহব্বত করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসামাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন। ওয়া আমারু বিসিয়ামিহি, এবং সামনের যে সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও এই আশুরার দিনে রোজা রাখো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আশুরার রোজার তাৎপর্য, আশুরার রোজার যে ফজিলত সামনে বর্ণনা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? আমরা যে আমলের কথাগুলো বলবো সেই আমলগুলো আমরা জীবনে ধারণ করব। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যে আসলাম, আজকে শুক্রবার দিন, এখানে যে আমরা আসলাম শিক্ষার জন্য আসি নাই, বলেন? এখানে যে আলোচনা হবে এর মধ্য থেকে আমরা শ্রবণ করব, শুনব, এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم عن حفصة رضي الله تعالى عنها قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء والعشرة وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে এক নম্বর হলো সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। এক নম্বর হলো আশুরার দিনের রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখে যে রোজা, এই রোজা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 2 নম্বর হলো ওয়াল আশারাতা, 2 নম্বর হলো ওয়াল আশারাতা, যেটা জিলহজ মাসের 1 থেকে 9 দিন পর্যন্ত যে রোজা রাখা হয়, 10 দিন জিলহজ মাসের যে প্রথম যে 10 দিন রোজার কথা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, 3 নম্বর হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 যে রোজা, এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা সব সময় প্রতি মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আমাদের করতে হয় না? বলেন, বলে কিনা? এই রাকাতাইনি ক্বাবলাল গাদা, এই 2 রাকাত সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিতেন যেটা কখনো ছাড়তেন না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় ফজরের নামাজের সুন্নাত না পড়ে দাঁড়িয়ে যাই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এক্ষেত্রে একটি মাসআলা হলো যে যখন ইমাম সাহেব নামাজে সালাম ফিরানোর উপক্রম যদি হয়ে যায়, নামাজ শেষ হওয়ার যদি উপক্রম হয়ে যায়, তাশাহুদের মধ্যে যদি আমরা ইমাম সাহেবকে পেয়ে যাই, এরকম যদি সময় থাকে আমরা তাশাহুদের মধ্যে ইমাম সাহেবকে পাবো, তাহলেও আমরা 2 রাকাত সুন্নাত আদায় করে নিব। আর যদি দেখি সালাম ফিরিয়ে ফেলবে, নামাজ শেষ হয়ে যাবে, তাহলে আমরা সুন্নাত না পড়ে আমরা ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাব। এই মাসালাটা আমরা জেনে রাখলাম এবং সুন্নতের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। এই 4টি আমল আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।
সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন মুহররম মাসের যে রোজা, মুহররমের রোজার ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের মাস। রমজান মাস সারা মাস তো আমরা রোজা রাখি, এই রমজান মাসের পরে সর্বোত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা প্রিয় সেটা আমরা করব না? যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পছন্দনীয় সেটা তো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে আমরা যে ফরজ নামাজগুলো আদায় করি, এই নামাজের পরে সালাতুল লাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো রাতের যে নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমরা সিজদা করি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ সময় তোমরা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নফল নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুদরতি পায়ে তোমরা সিজদা করো, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আমরা যদি নফল নামাজ আদায় করতে পারি, আমরা যদি নফল নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, জান্নাতের মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যারা নামাজ পড়বে তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জুমারের ৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইল, ওই ব্যক্তি থেকে উত্তম কে হতে পারে? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আনা আল-লাইল সাজিদা, সিজদায় অবনত হয়, রাত্রিবেলা সিজদায় অবনত হয়, আনা আল-লাইল সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, এবং আখিরাতের ভয় নিয়ে এবং জান্নাতের আশা নিয়ে যারা অকাইমা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করার জন্য যারা দাঁড়িয়ে যায়, এবং যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধিবিধান যারা মানে না, যারা মানে, তারা কি কখনো সমান হতে পারে?
বলেন, আমরা যারা নামাজ পড়তে এসেছি এবং যারা আসে নাই তারা কি কখনো সমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য মুহতারাম নাযিরিন, আমরা যারা আমল করি এবং যারা আমল করে না তারা কখনো কোশ্চিন কালেও তারা সমান হতে পারে না। এই জন্য মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায়, হাঁটা চলা অবস্থায়, হাঁটতেছে চলতেছে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা, এবং যারা বসে থাকে, যারা ঘর বাড়িতে এরকম দোকানপাটে বসেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে জিকির করে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, দিনে এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, বসে বসে জিকির করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এবং যারা ঘুমাতে যাওয়ার সময় যখন ঘুমাবে তখনও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি রয়েছে, সুন্দর সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, এই সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এবং চিন্তার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা এরকম করে এবং এই দোয়া করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং এই কথা বলে, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা, এই যে আপনি এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এত সুন্দর আসমান সৃষ্টি করেছেন, এত সুন্দর পাহাড় সৃষ্টি করেছেন, এত সুন্দর নদী আমাদের জন্য আপনি সৃষ্টি করেছেন, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এত সুন্দর সৃষ্টি, এগুলো তো অনর্থক আপনি সৃষ্টি করেন নাই। এই কথা যারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাকা, এবং দোয়া করে, প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সুবহানাকা মা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এবং এই দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের লেলিহান আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন। এই দোয়া যারা করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছেন, তারাই হলো বুদ্ধিমান ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝেন, আমরা যদি হাঁটা অবস্থায়, ঘুমানো অবস্থায়, বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, তাহলে এটা কার ঘোষণা? বুদ্ধিমান কার ঘোষণা? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তারাই হলো বুদ্ধিমান। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখসাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, আপনি রাতের কিছু অংশ সময় নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়ে উম্মতদেরকে শিক্ষা দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কখনো এমন হতো যে নিসবাহু আমিন কুসমিনহু ক্বালিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম রাতের অধিকাংশ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, নামাজ ছাড়া কোনো কথা নাই। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। ওয়াসজুদু ওয়াকতারিব, আমরা যদি নিকটবর্তী যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সিজদা করব, যত কুদরতি পায়ে সিজদা করব, তত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবো। আজকে বর্তমান সময়ে বাংলাদেশের মুসলমানদের এরকম অবস্থা হয়ে গিয়েছে, তারা ফজরের নামাজ পড়ে না, অথচ ফজরের সময় তারা খেলা দেখার জন্য তারা ঘুম থেকে উঠে বসে থাকে। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষদেরকে আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করেন এবং ইসলামের সহিহ বুঝ আল্লাহ তাআলা তাদেরকে যেন দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, মুহররম মাস যেহেতু চলমান, মুহররম মাস, 10 মুহররমের রোজার ফজিলত, 10 মুহররম যদি কেউ রোজা রাখে, 10 মুহররম দিনের রোজা যদি কেউ রাখে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 752 নম্বর হাদিসের ভিতরে বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা, কোন ব্যক্তি যদি আশুরার দিনের মুহররম মাসের 10 তারিখের রোজা যদি কোন ব্যক্তি রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু, আমি আশা রাখি, আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যদি এই আমলটা করতে পারি, একদিন যদি আশুরার রোজা 10 তারিখে যদি আমরা রোজাটা রাখতে পারি, তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা চাই না আমাদের জীবনের গুনাহ মাফ হোক? চাই কিনা? তাহলে আমরা এই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন আশুরার দিনে আমাদের করণীয় কি? আশুরার দিনে আমাদের করণীয় হলো, 10 মুহররম আশুরার দিন আমাদের করণীয় হলো, আমরা সারা দিন রোজা অবস্থায় থাকব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2006 নম্বর হাদিস, বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال, ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على الله غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে, মা রাআইতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, ইয়াতাহাররা সিয়ামি ইয়াউমিন ফাদদালাহু আলা আল্লাহি গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম, এই আশুরার দিনে রোজার গুরুত্ব এই পরিমাণে দিতেন যে অন্য কোনো দিন এরকম তিনি গুরুত্ব দিতেন না। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস তিনি বলেন, হাদা ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং অন্যান্য যে মাস রয়েছে এই মাস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্ব বেশি দিতেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম মাসের 10 তারিখে যে রোজা, এই রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, এবং সুন্নাত অনুযায়ী আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে আমরাও আমল করার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এবং আমরা এই করণীয় যে 10 মুহররম এই দিনে আমরা দ্বিতীয় নাম্বার যে করণীয়, সেটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে মিলে আমরা তওবা করব।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা সকলে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সকলে একত্রিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায়, হে ঈমানদার লোকেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি তোমাদের জীবনের সফল ব্যক্তি হতে চাও, তোমরা যদি তোমাদের জীবনের সফলতা লাভ করতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তো পারবো না ইনশাআল্লাহ তওবা করতে? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিন সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা খাঁটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরাকুম عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে গুনাহ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে maaf করে দিব। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি ঈমানদারদের জন্য হাজারো নিয়ামত রেখে দিয়েছেন। মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুহূর্তে ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছিল, ওয়াল্লাযীনা আমানু মা'আহু, যারা ঈমান এনেছিল এবং যারা তাদের সাথে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, সেই কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত মুহতারাম হাজিরিন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং পিছনে, ডানে এবং বামে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরপুর করে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন। যারা মুমিন মুত্তাকি ঈমানদার থাকবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, বাশশিরিল মাশাঈনা ফিদ দুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়াতে যারা বাশশিরিল মাশাঈনা ফিদ দুলামি ইলাল মাসাজিদ, যারা অন্ধকার রজনীতে ফজরের নামাজের সময়, মাগরিব এশার সময় যখন অন্ধকার হয়ে যায়, রাত্র যখন অন্ধকার রজনী হয়ে যায়, সেই অন্ধকার রজনীতে যখন কোনো বান্দা মসজিদের দিকে আসে, বাশশিরিল মাশাঈনা ফিল দুলাম ইলাল মাসাজিদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, মিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যেরকম ভাবে দুনিয়াতে যে ব্যক্তি দিনের বেলা রাত্রিবেলায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী রাত্রিবেলা যখন অন্ধকার রজনীতে যখন নামাজ পড়ার জন্য আসবে, কাল কিয়ামতের ময়দানে বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, পরিপূর্ণ নূরের ভিতরে তাকে রাখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে রাত্রিবেলা
মসজিদে আসতে চাই না, রাত্রিতে আমরা মসজিদে আসে নামাজ পড়তে চাই না। আল্লাহর নবীর ঘোষণা, কেউ যদি রাতের অন্ধকারে নামাজ পড়তে আসে, কিয়ামতের ময়দানে সে আলো নিয়ে মানুষের সামনে উপস্থিত হবে বিন নূরিত তামি ইয়াউমাল কিয়ামা। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের ভিতরে মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা একে অপরের ভিতরে, হে মুমিন মুসলমান ঈমানদার লোকেরা, তোমরা প্রতিযোগিতা করো একে অপরের আমল নিয়ে, কার আমল কার থেকে বেশি হয় সে আমলের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা, এবং ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো যার প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত, যার প্রশস্ততা থাকবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমি মুমিন মুত্তাকি ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যার প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত, যার প্রশস্ততা হবে, সেই আরামের জান্নাতে আমরা থাকতে চাই না? আমরা যদি আরামের জান্নাতে থাকতে চাই তাহলে আমল ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, 5টি কঠিন মুহূর্ত আসার পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো, 5টি সময়ের মূল্যায়ন তোমরা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন তোমরা করো। আমরা খুব মনোযোগের সহিত এই কথাগুলো শুনবো। এই নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নসিহত করে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার দাড়ি পেকে যাওয়ার আগে, তোমার চামড়া দুর্বল হয়ে যাওয়ার আগে, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, তুমি যখন যৌবন বয়সে থাকো ওই বয়সটাকে তোমরা কাজে লাগাও। 1 নাম্বার কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে ইবাদতের মাধ্যমে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, তোমাদের যে সুস্থতার জিন্দেগি রয়েছে, অসুস্থতার জিন্দেগি আসার পূর্বে সুস্থতার জিন্দেগিকে তোমরা কাজে লাগাও। তাহলে আমরা এখন সুস্থ রয়েছি, সবল রয়েছি, এই মুহূর্তে যদি আমরা ইবাদত না করি, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আমাদের তামান্না হবে, হায় রে আমরা ইবাদত করতে পারলাম না, হায় রে আমার জীবনের সময়টা শেষ হয়ে গেল। তখন আর আফসোস করে কাম হবে না, এখনোই আমাদের সময়, এখনোই মোক্ষম সময়, এখন আমরা যৌবন বয়সে রয়েছি, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, 3 নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমরা ফকির হয়ে যাওয়ার আগে, ওয়া গিনাকা, তোমাদের যে ধনাঢ্যতার জিন্দেগি রয়েছে, তোমরা এখন ধনী রয়েছো, তোমরা তোমাদের টাকা পয়সা এখন রয়েছে, সেই টাকা পয়সা তোমরা মসজিদ মাদ্রাসা এরকম ভাবে ভালো ভালো কাজে তোমরা ব্যয় করো, খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই
রিজিক দান করেছি, মৃত্যু আসার পূর্বে তোমরা খরচ করো। আমরা যদি মৃত্যু এসে যায় তখন যদি আমরা চাই পারবো খরচ করতে? এর জন্য এখনই মোক্ষম সময়। মসজিদ মাদ্রাসার যখন উন্নয়নমূলক কোনো কাজ হয় সেই কাজের ভিতরে আমরা শরীক থাকবো, পারবো না ইনশাআল্লাহ? তো সম্মানিত মুহতারাম হাজিরিন, 4 নাম্বার যে নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, অবসর সময়। তোমরা যখন অবসর থাকো এই অবসর সময়কে তোমরা কাজে লাগাও। ক্বাবলা শুগুলিকা, যখন তোমাদের জীবনে ব্যস্ততার জিন্দেগি যখন তোমাদের এসে যাবে, এই ব্যস্ততার জিন্দেগি আসার পূর্বে আমরা দোকানগুলোতে যখন বসে থাকি, আমরা ভালো আমল করি, ভালো কথা বলি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত নিয়ে আলোচনা করি এবং নামাজের যে বিষয়গুলো আমরা পারি না, কোরআন তেলাওয়াত যেগুলো আমরা পারি না সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, পারবো না ইনশাআল্লাহ? অযথা সময় নষ্ট করব না। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সর্বশেষ যে 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার যে ছোট্ট এক জিন্দেগি দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে ছোট্ট এক জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই ছোট্ট জিন্দেগিকে ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমরা সেই সুন্দর জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং কবরের সামানা সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেন আমরা কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং সমাজের ভিতরে মিল মহাব্বত ভালোবাসা দিয়ে একে অপরের মহাব্বত করে যেন দ্বীনের খাতিরে মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ মান আবগাদা লিল্লাহ, কাউকে মহব্বত করব মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, ওয়া মানআ লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এবং কারোর সাথে রাগ হব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, ওয়া মানআ লিল্লাহ, কাউকে দান সদকা করব না আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এরকম ভাবে বিভিন্ন গানের কনসার্ট হয়, বিভিন্ন গানের আয়োজন হয়, এই সকল কাজ থেকে আমরা বিরত থাকব, ওয়া মানআ লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সর্বশেষ আপনাদের কাছে আপনার এই এলাকাবাসী যারা রয়েছে, আমরা সকলে যাদের বাসা বাড়ির ছাদে বিভিন্ন বাহিরের দেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা যে পতাকাগুলো রয়েছে, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলবো আমরা এই পতাকাগুলো নামিয়ে নিব। আমরা বাংলাদেশের পতাকা এবং কালিমার পতাকা উঁচু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাহিরের দেশের পতাকা নিয়ে আমরা উন্মাদনা পাগল হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বন্ধু তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা হলো ইহুদি এবং নাসারা, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সুন্দর এক জিন্দেগি আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কবুল